সত্যি তো মায়ের স্বপ্ন পূরণে মেয়েও খুব খুশি। আমার দিন আমরা গেছিলাম আমার ইচ্ছা পূরণ বা স্বপ্ন পূরণ বলতে পারো এই আইফোন বলতে। যেখান থেকে এই ফোনটা কিনেছি স্টাফদের এরকম ব্যবহার হবে সত্যি কিন্তু আমি আশা করিনি। তো চলো সবটা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। কোন মডেলটা কিনলাম আর ওখানে গিয়ে এত মৃত্তিকা দুষ্টুমি জমা হয়ে আছে সবগুলো তোমাদেরকে শেয়ার করবো। আর গেছিলাম আমি, ভাই আর বরকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিও একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না। তোমাদের সামান্য একটু পাশে থাকা আমার ক্ষেত্রে কিন্তু খুবই মূল্যবান। তো হ্যালো বন্ধুরা, আমি কিরণ আমার নতুন আরেকটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। সত্যি কথা বলতে অনেক কষ্ট করে একটু করে জমানো টাকা দিয়ে কিন্তু আমার বহু বছরের ইচ্ছে পূরণ ফাইনালি ঈশ্বরের আশীর্বাদে সবটাই তোমাদের ভালোবাসা যাক ফাইনালি পূরণ করতে পেরেছি আমার অনেক দিনের ইচ্ছা স্বপ্ন, যেটা আইফোন 17। আর আমার ইচ্ছে পূরণের সঙ্গী হিসেবে যে সেদিনটা আমার সাথে ছিল সে হচ্ছে আমার নিজেরই ভাই। তো ভাই কিন্তু ছিল বলেই আমার ফোন কেনার সমস্ত বিষয়গুলো স্মুথলি হয়েছিল, কারণ ও যেহেতু এই সেগমেন্টেই কাজ করে তো ফোনের সম্বন্ধে অনেক বেশি ভালো কিছুই জানে, তাই ওকেই নিয়ে গেছিলাম। তো ভাই ছিল বলে আমার সমস্ত ব্যাপারটাই কিন্তু স্মুথলি হয়ে গেছে। যার নামটা না নিলেই নয়, এই নামটা না নিলে আমার পাপ হবে। সত্যি কথা বলতে আমার খারাপ ভালো যে কোনো সিচুয়েশনে আমার চিরতরের সঙ্গী হচ্ছে আমার হাজবেন্ড। আর আমি নিয়েছিলাম এই আইফোন 17, এই পার্পল কালারটা। এই কালারটাই কিন্তু আমার সব থেকে ভীষণ ভালো লেগেছে। ওই সামনে যে ভাইয়ের সামনে যে দাদাটি আছে ওই দাদাটি আর কি আমাকে এই কালারটা সাজেস্ট করেন। আর সত্যি কথা বলতে আমার এই কালারটা প্রথম দেখাতেই কিন্তু ভালো লেগেছিল। আর আমি এখানকার স্টাফদের ব্যবহার যেটা নিয়ে বলবো, আমি কিনতে গেছিলাম ইলেকট্রিক ভিশনের ফোন। এখানকার স্টাফদের ব্যবহার সত্যি বলতে কি মনে হয় তোমাদের, না সত্যি বলতে খুবই ভালো, এত ভালো ওদের ব্যবহার। এখন ইলেকট্রিক ভিশনে কিন্তু ফোনের ওপর অনেক কিন্তু ডিসকাউন্ট চলছে আর অনেক অফার চলছে। তো তোমরা যারা ফোন কিনতে চাইছো তারা কিন্তু অবশ্যই ইলেকট্রিক ভিশন ভিজিট করতেই পারো। ঠিক মায়ের মনে হয় ফোনটা বেশ পছন্দই হয়েছে, দেখো কেমন নিয়ে নিচ্ছে। তো আমার লক্ষ্মী মাটা হাতে দিতে ভয়ও লাগছিল, কিন্তু না দিলেও নয়, আজকে ওর জন্যই, ওর আশাতেই আমার আরও অনেক কিছু কিন্তু ইচ্ছে পূরণ হয়েছে। আমার এই ছোট্ট মৃত্তিকা সোনামাটাকে পাওয়ার প্রথম সুখবরই কিন্তু আমি সেই প্রথম দিন থেকেই ফেসবুক থেকে আর্নিং করি। আর সেই আর্নিংয়ের একটু টাকা দিয়ে কিন্তু আর আমার সামান্য কিছু জমানো টাকা দিয়ে আমি এই ফোনটা কিনতে পেরেছি। এপিটাকে নিয়ে আমি কি করবো বলো তো, যা দেখবে তাই করবে। আমাদেরকে যেহেতু ফোন করতে দেখে তাই যে কোনো সেটা কাগজ পোড়ানো হোক, প্লাস্টিক হোক, আলু পটল ঝিঙে ফল যা যেটাকে নিয়ে হোক সেটা নিয়ে কানে হ্যালো। যাই হোক, এখানে ওকে ওই স্টাফদের মধ্যে কেউ একজন ড্যামি ফোন দিয়েছিল, তো দেখো সেটাকে নিয়ে সারা স্টোর হ্যালো আর হ্যালো করেই বেরিয়ে গেছে। ফোনটাকে নিয়ে কেন সামনের দিকে যাচ্ছে বলো তো, কারণ এই দিকে এলে তো আমি না হয় ওর বাবা যদি নিয়ে নিই, কি বুদ্ধিমান, তাই মেয়ে আমার পালিয়ে যাচ্ছে। কি করছো ফোন নিয়ে? ফোনটা নিয়ে কি করছো? দাও ফোনটা আমাকে দিয়ে দাও, ফোনটা আমাকে দিয়ে দাও। দেখো ধরো গো, চলে যাবে পারে। এসো 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 এসো, চলো 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 চলো। হয়েছে পারছিস? তুমি কি করছো? ক্যাশ ওকা টাটা। ওটা কে? কি গো? তো এবার যেটার আর কি এতক্ষণ ধরে অপেক্ষা, ফোন কেনার যত ফর্মালিটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, পেমেন্টও ডান। তো এবার চলো আনবক্স করবো। আর ফোনটা কেনার শুরু থেকে যেহেতু ভাই ছিল তাই ভাইকেই বলছিলাম যে আনবক্সটা কর, কিন্তু এটা কিছু না, এটাকে জাস্ট ওরকম করে করবে, ছাড়বো ওকে এসো এখানে যাও না, এসো দাঁড়া এটাকে সামনে গাড়ি করো। সত্যি কথা বলতে এই মুহূর্তগুলো আমার কাছে কিন্তু খুবই মেমোরেবল, জানো তো। অনেকের কাছে অনেক কিছু মনেই হতেই পারে, কিন্তু আমার কাছে এগুলো সত্যি বলতে খুবই ইমোশনাল। কারণ নিজের অল্প স্বল্প টাকা থেকে জমিয়ে অনেক কষ্ট করে এই যে ফোনটা কিনেছি, সত্যি আমার কাছে একটা ইমোশন বলতে পারো। আমি বরাবরই চেষ্টা করি যে স্বল্প হোক অল্প হোক কিন্তু নিজের উপার্জনে কিছু কেনার। আগের যে ফোনটা কিনেছি এই যে দেখতে পাচ্ছ সামনে টেবিলের ওপর রাখা আছে, এটা হচ্ছে আমার আগের ভিভো ফোনটা, সেটাও কিন্তু আমার নিজের উপার্জনেরই কেনা। এটা হচ্ছে সেকেন্ড ফোন যেটা আমি নিজের উপার্জনে কিনছি, এই আইফোন 17। এই সোশ্যাল মিডিয়াতে আসাতে অনেকের কাছে অনেক মন্তব্যই শুনতে হয়েছিল প্রথম। আর আমার এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা প্রচণ্ড টাফ হয়ে যায়, জানো তো। তবু ঈশ্বরের কাছে প্রার্থনা করি কারোর প্রতি হিংসা না করে, কারোর খারাপ না চেয়ে এই চেষ্টাটুকুই চালিয়ে যেতে পারি।
আজকে পূরণ হলো। এই তো মা ফোন কিনেছে, তুই কি বলবে? তো মা ফোন কিনেছে, তো মা ফোন কিনেছে। আর এই দেখো মায়ের খুশিতে মেয়েও আমার খুব খুশি। তুই আমার লক্ষ্মী মাটা, এতক্ষণ যে আমরা ছিলাম একটুও কোনো কিছু জ্বালাতন করেনি, সারাক্ষণ খালি ওই ড্যামি ফোনটাকে নিয়ে হ্যালো হ্যালো করে বেচারা গোটা স্টোর ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে। ফোন কিনতে নিয়ে যাওয়ার সময় আমিও খুব চিন্তায় ছিলাম যতক্ষণ মৃত্তিকা মা কীভাবে থাকবে। যাই হোক মা এবার বাড়ি যাওয়ার পালা, এদিনে অলমোস্ট ফোন কেনে আমাদের ডান, চলে এলাম আমরা একটা ফ্রেমে 3 জন মিলে। তো আজকে আমি ইলেকট্রিক ভিশনে এসেছি, এখানে মোবাইল নিয়ে অনেক কিছু অফার চলছিল। তো এখন ইলেকট্রিক ভিশনে চলছে কিন্তু অনেক অনেক ডিসকাউন্ট, শুধুমাত্র ডিসকাউন্টই নয়, এখানকার স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। তো চলো ফোন কেনা কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পরে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিও। সবাই ভালো থেকো, টাটা।